নমস্কার, সাই রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আমি আছি আপনার আমাদের বান্ধবনগরে। বান্ধবনগরটা হচ্ছে ঠিক আরএন গুহ রোডের অপোজিটেই, যেটা আপনার পড়ছে শীতলা মন্দিরের উল্টো দিকে যে রাস্তা থেকে ঢুকছেন, সেখান থেকে আপনি এটা আসতে পারেন। সেখান থেকেও আসতে পারেন, বড় কালীর পাশ থেকেও আপনি এটা আসতে পারেন, মতিঝিলের পাশ থেকেও আসতে পারেন, গরুঘাটা থেকেও আসতে পারেন। চারিদিক থেকে রাস্তা আছে। আমি ঠিক সেই লোকেশনে দাঁড়িয়ে আছি। আপনি আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন। আর এই লোকেশনেই আপনাকে আমি একটা ফুললি ফার্নিশড 2 BHK ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি, যেটা আপনার আছে ফার্স্ট ফ্লোরে। বয়স হচ্ছে আপনার 10 বছর। আর খুব সুন্দর ফ্ল্যাটটা আছে, একদম সাজানো গোছানো। ওনারা ওটাকে বিক্রি করে দিচ্ছে। ওনার পরিবার বড় হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, স্পেস ওনার লাগবে, সেই জন্য এটা বিক্রি করছে। এটা হচ্ছে আপনার সেই ফ্ল্যাটটা, কৃষ্ণকুঞ্জ অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে সেই বিল্ডিংটা। এদিকটা আপনি যে দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে সোজা চলে গেলে পিছনের ভেতরে পুরো বিল্ডিং এর এদিকে 2 হুইলার পার্কিং এর স্পেস আছে। আর যদি কেউ বলে 4 হুইলার পার্কিং, তো 4 হুইলার পার্কিং এখানে দেখুন রাস্তার উপরেই সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে সব রাস্তার উপরে গাড়ি রাখে। ওনারও গাড়ি এখানে কার পার্কিং রাস্তার উপরে ছিল। এই হচ্ছে পুরো রাস্তা, একদম প্রপার বান্ধবনগর মেন রোড। সেই রাস্তার উপরেই এই ফ্ল্যাটটা আপনার পড়ছে। এর ফার্স্ট ফ্লোরে আপনার এই ফ্ল্যাটটা থাকছে। সুন্দর ফ্ল্যাট, ফুল ফার্নিশড। আপনি এটা দেখতে পাবেন। চলুন এবার আপনাকে फ्लैटটা দেখাই। नमस्कार मैडम। नमस्ते। मैम आपका नाम थोड़ा बताइएगा। मेरा नाम मेघा कुलवाला है। मैम ये प्रॉपर्टी आप कितने साल हो गए आपका इसका एज? ये प्रॉपर्टी का एज है 10 साल। ओके। और ये मैम आपका आपने इसको कब खरीदा था? मैंने 2015 में। मैम इतना खूबसूरत प्रॉपर्टी है, इसको क्यों सेल कर रहे हैं? असल में खूबसूरत बहुत अच्छा है, ये लोकेशन भी बहुत अच्छा है, लेकिन बस यही मेरे बच्चे बड़े हो रहे हैं तो मुझे 3 रूम की नीड थी। ये टू रूम का है बोल के मुझे इसको सेल करना पड़ रहा है। आपको ज्यादा स्पेस चाहिए? हाँ स्पेस मुझे, हाँ बच्चों के लिए थोड़ा स्पेस चाहिए बोल के। मतलब ऐसा है कि रूम आपके लिए छोटा पड़ रहा, फैमिली आपका बड़ा हो। हाँ 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 उसी में। और मैम ये जो प्रॉपर्टी है एग्जैक्टली लोकेशन थोड़ा सा अगर आप डिस्क्राइब कर दें। ये हम लोग नागर बाजार से जब अंदर आते हैं तो नागर बाजार से ये बांधव नगर सिर्फ 1/2 किलोमीटर है। बांधव नगर के यहाँ पे आपका 1/2 किलोमीटर? हाँ ना, मतलब आपका नागर बाजार से लेके बांधव नगर 1/2 किलोमीटर। लैंडमार्क तो इसका शीतला मंदिर हो गया। हाँ शीतला मंदिर। मैम इसका क्या प्राइस आपने रखा है? 44 लाख। 44 लाख। और ये नेगोशिएबल है? हाँ हाँ मैम बिल्डिंग का सीसी टैक्स म्यूटेशन सब कुछ अपडेट है? सब अपडेट है। थैंक यू मैम, आपने उससे बात Thank करने you. के लिए। এটা হচ্ছে আপনার বিল্ডিং এর সিঁড়ির পজিশনটা। ফার্স্ট ফ্লোরে আমরা আছি, এটা হচ্ছে সিঁড়ি হয়ে গেল। আর এখানটা আপনার হয়ে গেল বিল্ডিং এর লিফটটা। এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে। তো আমি আপনাকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট। এখানে দেখুন সামনে মেন গেটের উপরে উনি ঠাকুরের ঘর একটা বানিয়েছিলেন ঠাকুর রাখার জন্য। এখানে ওনাদের নাম নেম প্লেট ছিল, আর এখানটা শু র্যাক রাখা আছে। এবার আমরা ফ্ল্যাটটা যখন এন্টার করছি, তো আমরা ওয়েস্টের দিকে মুখ করে ঢুকছি। ফ্ল্যাটটায় ওয়েস্টের দিকে মুখ করে ঢুকছি, তার মানে আমরা যখন বেরাবো ইস্টের দিকে মুখ করে বেরাবো। এটা বাস্তু হিসাবে খুব ভালো হয়। এবার যখন ঢুকে এবার আপনাকে দেখাই। এখানটা হয়ে গেল ওনাদের টিভি ক্যাবিনেট ছিল। এই জায়গাটা দেখিয়ে দিই। এটা ওনাদের টিভি ক্যাবিনেট ছিল, এখানটায় দেখে নিন। টিভি ক্যাবিনেট ছিল এখানটায়। এখানে ওনার সোফা আছে, এখানটা ওনার সোফা টোফা রাখা আছে সব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সোফা আছে। পুরো মার্বেল ফ্লোরিং ফ্ল্যাটটা। দেখুন এখানে যা আইটেম গুলো আপনি দেখছেন, এখানে যা আইটেম ফিক্স আইটেম গুলো দেখছেন, এগুলো সব থাকবে, কোনো কিছু ওনারা নিয়ে যাবে না। যা আইটেম দেখছেন ফার্নিচারের সব আছে। এখানটা ওনার ডাইনিং আছে, এটা ফোল্ডেবল ডাইনিং আছে। আপনি ডাইনিংটা এখান থেকে খুলে এটা ইউজ করতে পারেন। তো এই হয়ে গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর একবার দেখিয়ে দিই আপনাকে। এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন যা যা দেখছেন এগুলো সব আপনার এখানে থাকছে। তো ফুল ফার্নিশড আপনি এটা ফ্ল্যাটটা পাচ্ছেন। মার্বেল ফ্লোরিং, মার্বেলের সাইজ গুলো দেখছেন বেশ বড় সাইজের আছে। 4x2 এর মার্বেল আছে। এবার আমরা ঢুকছি ফার্স্ট বেডরুমটাতে। দেখুন এখানে ওয়ার্ড্রব এখানটা ওনাদের ঠাকুরের আসন ছিল। এটা ওনাদের ঠাকুরের আসন। এখানে সব ওয়ার্ড্রব গুলো সব করা আছে। এখানে স্টাডি টেবিল ছিল, বাচ্চাদের পড়ার কম্পিউটার রাখা। দেখুন সব কম্পিউটার রাখা, স্টাডি টেবিল এগুলো সব করা আছে। এটা হচ্ছে ওনাদের ফার্স্ট বেডরুম। এ দেখুন ওয়ার্ড্রব সব করা আছে।
দেখতেই পাচ্ছেন পুরো ওয়ার্ড্রপ করা, সুন্দর সাজানো গুছানো ফ্ল্যাট একদম। এখানে ছিল ওনার এসি, এসি এখানে ছিল। তো দুটো রুমেই আপনার এসির পয়েন্ট আছে, এসির কানেকশন আছে। অলরেডি ওনার এসি ছিল, সেটা দেখেই বুঝতে পারছেন যে আলাদা সব রং, আর এসির রংটা একদম ডিফারেন্ট আছে। এখানে আপনার এসি ছিল, দেখুন কিং সাইজের বেড পাতা আছে, কিং সাইজের বেড পাতা আছে। তো স্পেসটা আপনি ভাবতেই পাচ্ছেন, রুমটার সাইজটা বেশ বড় আছে। চলুন এবার আপনাকে আমি কিচেনটা দেখাচ্ছি। এটা হয়ে গেল ওনার কিচেন, বড় সাইজের ওপেন কিচেন আপনি এখানটা পাচ্ছেন, মডুলার করা, পুরো মডুলার করা আছে কিচেনটা। কিচেনে আপনি যে চিমনি টিমনি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার থাকবে, ঠিক আছে। যা আপনি চিমনি মডুলার করা এগুলো যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সব আপনার এখানে থাকছে, এগুলো কিচ্ছু ওনারা নিয়ে যাবে না। এখানটা ফ্রিজের পয়েন্ট, ওনার এখানে ফ্রিজের পয়েন্ট ছিল, এখানটা ওনাদের ফ্রিজ ছিল। এই পুরো কিচেন সেটটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের করা আছে, ওখানে বেসিন আপনি পাচ্ছেন, এখানে আপনার বাদবাকি বাসন রাখার জিনিস আছে, লাইট ওয়াইট আছে, সবকিছু আপনার এখানটায় থাকছে, ঠিক আছে। এখানে এসে গেল আপনার লফ, এটা আপনার লফের পজিশনটা আছে। লফ থেকে আপনাকে আমি দেখাচ্ছি ফার্স্ট টয়লেটটা, এটা কমন টয়লেট। আপনি দেখুন কত বড় সাইজের কমন টয়লেট, বেশ স্পেশিয়াস আছে, বড় আছে। এখানে অলরেডি একটা বেসিন আছে, মিরর আছে, আর এই হয়ে গেল আপনার টয়লেটটা, যেখানে গিজারে পয়েন্ট সব ব্যবস্থা করা আছে, আপনি এটাকে নিয়ে নিতে পারেন। এটা হয়ে গেল আপনার কমন টয়লেট। এবার দেখাচ্ছি মাস্টার বেডরুম। তো আমরা এখন মাস্টার বেডরুমে ঢুকছি। মাস্টার বেডরুমে এইটা যে ব্যালকনিটা আপনি পাচ্ছেন এটা সাউথে থাকছে, এই জানলাটা আপনার ওয়েস্টে থাকছে, ঠিক আছে। এই পুরো ফ্ল্যাট আপনার সাউথ ওয়েস্ট ডাইরেকশনের আছে। এই ঘরটা পুরো আপনার দেখুন, এখানেও একটা টিভির কানেকশন আছে। তো মাস্টার বেডরুমে টিভি দেখতে আপনার ইচ্ছা হলে আপনার এখানেও টিভি কানেকশন করা আছে, আপনি এখান থেকে বসেও টিভি দেখতে পাবেন। আর একটা পুরো ঘর আপনার দেখুন সাজানো ঘর, আপনাকে দেখাই, আমি আস্তে আস্তেই দেখাচ্ছি। দেখুন পুরো মডুলার করা, এসি অলরেডি ইনস্টল করাই আছে একদম। দেখুন পুরো সাজানো গুছানো ঘরটা, যা দেখছেন যেরকম দেখছেন অ্যাজ ইট ইজ ঘরটা আপনার এইভাবেই আপনি এটা নিতে পারবেন। আপনাকে ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা হয়ে গেল ব্যালকনি, এটা হয়ে গেল আপনার ব্যালকনি। এখানেও আপনার সুইচ সুইচ ফোন, ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জন্য এই জায়গাটা, ওয়াশিং মেশিনের জন্য জলের পয়েন্ট, এই পাওয়ারের পয়েন্ট, আউটার পয়েন্ট এগুলো সব আছে। এসির আউটার সার্কেলটা এখানে আছে। এটা দুটো বিল্ডিং এর মধ্যে যে গ্যাপ, এখানে আপনার টু হুইলার পার্কিং দেখিয়ে দিই আপনাকে। এটাই হচ্ছে আপনার এই বিল্ডিং এর টু হুইলার পার্কিং এর পজিশন। এই যে সামনে যে গেটটা দেখছেন এখান থেকে গাড়ি ঢুকে এই জায়গাটা পুরো আপনার নিচে টু হুইলার থাকবে, ঠিক আছে। 8 ফুটের গ্যাপ আছে দুটো বিল্ডিং এর মাঝখানে। এটা হয়ে গেল আপনার। এবার আপনাকে দেখাই অ্যাটাচ টয়লেটটা, এগুলো দেখে নিলেন, মডুলার করা আছে, এসি তো দেখতেই পাচ্ছেন। এটা পুরো আপনার আপার মডুলার, এখানে নিচে পুরো করা আছে। এবার আপনাকে দেখাই অ্যাটাচ টয়লেটটা। এটা হয়ে গেল আপনার অ্যাটাচ টয়লেট, এখানেও আপনার বেসিন লাগানো আছে। এই হয়ে গেল আপনার অ্যাটাচ টয়লেট। এখানে গিজারের পয়েন্ট নাই, তাছাড়া শাওয়ার টাওয়ার সবকিছুই আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। গিজারের পয়েন্ট ছাড়া আপনি এখানটা বাদবাকি সবকিছু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আপনার টোটাল ফ্ল্যাট। এবার আপনাকে বলি